এই গল্পটি একটি বৃদ্ধ মানুষের। সে বাস করত একটি সুন্দর রাজ্যে। বনের কাঠ বিক্রি করে তার জীবন চলত। সে ছিল খুব গরিব, কিন্তু বৃদ্ধ মানুষটি অনেক অদ্ভুত রকমের কথা জানতেন এবং তার একটি সুন্দর সাদা রঙের ঘোড়া ছিল। এরকম ঘোড়া এই গোটা রাজ্যের মধ্যে কোথাও নেই। গোটা রাজ্যের মধ্যে এই একটি ঘোড়া ছিল। ওই রাজ্যের রাজাও বৃদ্ধ মানুষটিকে হিংসা করত। অনেক ধনী লোক ঘোড়াটা কেনার চেষ্টা করে। এমনকি রাজাও কয়েকবার সোনার মুদ্রা দিয়ে এই ঘোড়াটি নিতে চেয়েছিল, কিন্তু বৃদ্ধ মানুষটি এই রকম কোনো প্রলোভনেই কোনোদিন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বৃদ্ধ লোকটি সবাইকে এক কথায় বলতো, এই ঘোড়াটি শুধু ঘোড়া নয়, এটি আমার পরিবারের সদস্য। এটি কোনো সম্পত্তি না। টাকার লোভে আমি আমার পরিবারের সদস্যকে বেচব না। একদিন সকালে বৃদ্ধ লোকটি দেখল ঘোড়াটি তার আস্তাবলে আর নেই। লোকটি এখানে সেখানে অনেক খুঁজলেন, আশেপাশের লোকজনকেও জিজ্ঞেস করলেন, কিন্তু ঘোড়াটিকে খুঁজে পেলেন না। খবরটা গোটা রাজ্যে ছড়িয়ে পড়ল। লোক ভিড় জমাতে শুরু করলো। কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো কথা বলতে লাগলেন। আমরা জানতাম একদিন তোমার ওই ঘোড়াটি চুরি হয়ে যাবে। বৃদ্ধ লোকটি এতটাই গরিব এবং দুর্বল, সে ভাবতে লাগলো যে কিভাবে সেই সুন্দর ঘোড়াটিকে রক্ষা করবে। একটি লোক হাসতে হাসতে বলল, তুমি অনেক কষ্ট পাচ্ছ। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? এর থেকে তুমি যদি ঘোড়াটিকে বিক্রি করে দিতে, অনেক টাকা পেতে। তোমার বৃদ্ধ বয়সটা ভালোভাবে কেটে যেত। বৃদ্ধ লোকটি তার কথায় কোনো উত্তর দিল না, শুধু এক কথায় বলল, যাই হোক না কেন, সব ঠিক আছে। একথা সত্যি, ঘোড়াটি আস্তাবলে নেই। ঘটনাটি 1 মাস পার হয়ে গেল। হঠাৎ একদিন রাত্রে ঘোড়াটি ফিরে এলো। ঘোড়াটি চুরি হয়নি, বনের মধ্যে চলে গিয়েছিল। অবাক করার মতো ঘটনা, ওই ঘোড়াটির সাথে এই একই রকম 1 ডজন ঘোড়া এসেছে। এই কথাটা আগুনের ফুলকির মতো গোটা রাজ্যে ছড়িয়ে পড়ল। লোকে ভিড় জমাতে শুরু করলো এবং তারা বলল, তুমি ঠিক ছিলে। তোমার হারিয়ে যাওয়া ঘোড়া তোমার দুর্ভাগ্য ছিল না, এটা তোমার আশীর্বাদ ছিল। এবার তোমার ভাগ্য পরিবর্তন হবে। এখন থেকে তুমি ঘোড়া ব্যবসায়ী। বৃদ্ধ লোকটি শান্তভাবে কিছুক্ষণ থেকে বলল, এটা সত্য। আর 12টা ঘোড়া ওই ঘোড়াটির সাথে এসেছে। যা হবে সব ঠিকই হবে। দেখা যাক এরপরে কি হয়। তার বড় ছেলে ঘোড়া চালানো শিখছিল। তার 3 দিন পর ছেলেটি ঘোড়ার থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলল। লোকজন বলতে লাগলো, তোমার সাথে অনেক খারাপ ঘটনা ঘটছে। এই 12টা ঘোড়া তোমার জন্য আশীর্বাদ নয়, অভিশাপ। তোমার একমাত্র ছেলের পা ভেঙে ফেললো, এখন সে কি করে বিয়ে করবে? লোকের কোনো কথাতেই সে কোনো প্রতিক্রিয়া দিল না। বৃদ্ধ লোকটি বলল, এটা সত্যি, আমার ছেলে একটা পা হারিয়েছে। এটাও ঠিক যে আমাকে এই বৃদ্ধ বয়সে তাকে সাহায্য করতে হবে। কিন্তু যাই হোক না কেন, সব ঠিক আছে। দেখা যাক পরে কি হয়। কিছুদিন রাজার শত্রুরা
অনেক সৈন্য নিয়ে রাজ্যে আক্রমণ করল। হঠাৎ আক্রমণে রাজার সেনাবাহিনী প্রস্তুত ছিল না। তারপর রাজ্যের সবাইকে জোর করে এক প্রকার সেনাবাহিনীতে নিয়ে গিয়েছিল যোগদান করে। কিন্তু বৃদ্ধ লোকটির ছেলেটি বেঁচে গিয়েছিল সেই যাত্রায়, কারণ সে খোঁড়া। সবাই কাঁদতে কাঁদতে বৃদ্ধ লোকটির ঘরে ভিড় জমালো। বলল, তুমি ঠিকই ছিলে, তোমার ছেলের পা ভাঙা বলে তাকে যুদ্ধে যেতে হলো না। এটা তোমার কাছে আশীর্বাদ। কিন্তু দেখো, আমরা সবাই চিন্তিত, জানি না আমাদের ছেলেরা ফিরে আসবে কিনা। আচ্ছা, তুমি আগেও সবসময় একই রকম ছিলে, কিন্তু কি করে এটা সম্ভব? তখন বৃদ্ধ লোকটি বলল, প্রথমত আমাদের সত্যিটা বুঝতে হবে। সত্যি এটাই, তোমাদের ছেলেরা মাতৃভূমিকে বাঁচাতে গেছে। যদিও এটা তোমার ইচ্ছা নয়, তবুও গেছে। এটি আশীর্বাদ না অভিশাপ এটা আমরা জানি না। বৃদ্ধ লোকটি আবার বলল, যতক্ষণ না তোমরা এই ভালো বা মন্দ বলা বন্ধ করবে, ততক্ষণ তোমরা সমস্যায় ভুগবে। ভাগ্যে যা আছে তাই মেনে নিতে হবে। তোমার আচার চিন্তাভাবনা যদি ঠিক থাকে, তবে তুমি সর্বদাই খুশি থাকতে পারবে। লাভ, ক্ষতি, ভাগ্য এগুলো জীবনের সমস্ত ছোট ছোট অংশ। এটা শুধুমাত্র একটা গোটা বইয়ের একটি লাইন। তুমি কি করে একটা ঘটনা থেকে বিচার করবে যে জীবনে ভালো হবে কি খারাপ হবে? এটা আমাদের হাতে নেই। তার সম্বন্ধে কিছু বলে আমরা তাকে হতাশ করে দিই। কিছু অর্থহীন মতামত দিয়ে তাকে পথ ভুল দেখাই। কোনো ছোট ছোট ঘটনাকে বড় করে দেখিয়ে তার কাজের মানসিকতা, বেঁচে থাকার চাহিদাটাকে নষ্ট করে দিই। তার পরিবর্তে সেই মুহূর্তটাতেই থাকো যে মুহূর্তটা তোমার এখন বর্তমান। জীবনের সেই সময়টাতেই বাঁচো এবং খুশি থেকো এবং নিজের কাজ করে যাও। লোকে কি বলল, কারো কথায় কোনো কান দেওয়ার দরকার নেই। তারা তোমার সম্পর্কে ভালো বলছে কিংবা খারাপ বলছে, লোকে কি বলছে তাতে যদি তুমি কান দাও, তাহলে তোমার মন অস্থির হয়ে উঠবে। তুমি নিজে কোনো রকম ভাবেই এগোতে পারবে না।